हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु प्रेमानंद सुधानाथ निताय गौर हरि बोल। श्री गुरु प्रेमानंद सुधानाथ निताय गौर हरि बोल। श्री गुरु प्रेमानंद सुधानाथ निताय गौर हरि बोल। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। भक्तगोष्ठी संगे चैतन्य जय जय শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য। যাবৎ জনমর অপরাধে হইনু ঘোর নিষ্কপটে না ভজিনু তোমা তথাপি তুমি সে গতি না ছাড়িহ প্রাণপতি আমা সম নাহি অধমা। কলিপাবন অবতার राधा कृष्ण मिलित तनु श्री श्री श्रीमन महाप्रभुर कृपाधन्य वर्ण अभिन्न नित्यानंद कलेवर प्रेम भक्ति महाराज श्रील नरोत्तम दास ठाकुर विरचित श्री श्री प्रेम भक्ति चंद्रिका नामक जे दिव्य ग्रंथेर रसास्वादन আমরা গৌর কোন কৃপায় করে চলেছি তার সূচনা করেছি। পয়ারে শ্রীপাদ বলছেন যাবৎ জন্মর অপরাধ হইনু ঘোর। এই সমস্ত জীবনটা জুড়েই তো শুধু আমি অপরাধ করে গেলাম। নিষ্কপটে না ভজিনু তোমা আর তোমাকেই ভজনা করলাম কিন্তু কপট যুক্ত হয়ে ভজনা করলাম, অকপটে তো ভজতে পারলাম না। তথাপি তুমি সে গতি না ছাড়িও প্রাণপতি আমা সম নাহি অধমা। তবুও তুমি অগতির গতি, তুমি আমার প্রাণপতি। এই অধমকে যদি তুমিও পায়ে করে ঠেলে সরিয়ে দাও তাহলে আমি যাব কার কাছে? পূর্ব পয়ারেও ভগবানের করুণা সিন্ধুতার কথা, অতুল অনুকম্পার কথা গ্রন্থাকার বর্ণনা করেছেন। এই পয়ারে ভজনের অলংকারের দর্শন করাচ্ছেন। এই কৃষ্ণ ভজনের অলংকার কি? অনেকে বলতে পারেন শ্বেত বর্ণের বস্ত্র কৃষ্ণ ভজনের অলংকার, কারণ অধিকাংশ বৈষ্ণবজনই শ্বেত বস্ত্র পরিধান করেন। অনেকে বলতে পারেন তুলসী মালা কৃষ্ণ ভজনের অলংকার। অবশ্যই অলংকার, তুলসীর মালা ধারণ করা প্রত্যেকের কর্তব্য। অনেকে বলতে পারেন তিলক, শিখা, সূত্র, সূত্রার্থে যোগসূত্র, কৌপিন, বহির্বাক এগুলি কৃষ্ণ ভজনের অলংকার। এগুলিও অলংকার, এই অনস্বীকার্য, অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু সবার আগে কৃষ্ণ ভজনের একটি অলংকারকে গ্রহণ করতে হবে। দৃষ্টান্ত দিচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী, বললেন যেমন সাধবী নারী সধবা স্ত্রী, তার যার সঙ্গে বিবাহ হয়েছে তিনি তো পতি বটেনি, এছাড়াও তার আরো দুটি পতি আছে।
আর দুটো পতি বললেন হ্যাঁ। তিনজনের সঙ্গে তার বিবাহ হয়েছে। বলে আবার কি কথা বলছেন? হ্যাঁ, তিনজনের সঙ্গে সচরাচর বাঙালি শতভাগে বিবাহ হয়। সেই তিনজন কে কে? বলেন এক হলেন পতি, দ্বিতীয় হচ্ছেন সিঁথির সিঁদুর, আর তৃতীয় হচ্ছেন হাতের শাঁখার পলা। এই যে দুটি অলংকার, এই অলংকার দুটি পাতিব্রত্যের ও সাধবের চিহ্ন। কুমারীরও নাই, বিধবারও নাই। পতিও গেলেন, এরাও গেল। পতি আছেন, এনারাও আছেন। এই অলংকারগুলি ধারণ প্রতিদিন করতে হবে। আপনি সোনার হার প্রতিদিন নাও করতে পারেন, কিন্তু সিঁথির সিঁদুর তো প্রতিদিন করতে হবে। তেমনি বৈষ্ণবত্বের একটা অলংকার আছে, যেটা বৈষ্ণবকে ভজনের আগে থেকে একবারে কৃষ্ণ চরণ অবধি যাওয়া পর্যন্ত ধারণ করতেই হবে। এই অলংকারটির নাম কি? বললেন এই অলংকারটির নাম হলো দীনতা। যদি দীনতা না থাকে, বিনয়তা না থাকে, তাহলে বৈষ্ণবত্বের উদ্গার হবে না, হৃদয়ে প্রেমটা জাগবে না। স্বয়ং যার ভজন আমরা করছি, তিনি বললেন তৃণাদুপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। এই চারটে গুণের মধ্যে সবথেকে সহজ গুণ কোনটি বলুন তো? সব থেকে সহজ গুণ হচ্ছে কীর্তনিয়া সদা হরি। কারণ সারাদিন হরিনাম করলেই হলো। কিন্তু সব থেকে কঠিন গুণ কোনটা? তৃণাদুপি শুনিচেন। তৃণের থেকেও বিনয়ী। ঘাসকে পদদৃষ্ট করে চলে গেলেও ঘাস কোনো অভিযোগ অনুযোগ করে না। তরুরূপী সহিষ্ণুনা। বৃক্ষের ডালপালা কেটে দিলেও বৃক্ষ তার উপর কোনো প্রত্যাঘাত করে না। সহ্য শক্তি কতটা! অমানিনা মানদেন। যিনি মান দেন তাকে তো সবাই মান দেন। আপনাকেও সম্মান করলে আপনি সবাইকে সম্মান করবেন। আপনাকে যদি কেউ অপমান করে তাকে কি সম্মান করতে পারবেন? মহাপ্রভু বললেন যদি বৈষ্ণব হতে হয় তাহলে তাকে সম্মান করতে হবে। এই আবার কি কথা? তাকে সম্মান করে করবো, আমায় অপমান করছে তাও সম্মান? বৈষ্ণব হতে গেলে তাকে সম্মান করতে হবে। এই তিনটে যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য তিনটিকে নিজের জীবনে মেনে চলা অতি কঠিন, কঠিনতর কঠিনতম। বলাটা সোজা, কিন্তু মেনে চলাটা খুব কঠিন। পারবেন মানতে? মানা খুব কঠিন ব্যাপার। তৃণাদুপি শুনিচেন। তৃণের মতো বিনয়ী। তৃণের মতো বিনয়ী কি থাকতে পারবো সমগ্র জীবন? পারবো না। আচ্ছা পারবো না কেন? অথচ মহাপ্রভু বললেন এটা আগে করতে হবে, তারপর তুমি কীর্তনিয়া সদা হরি করো। সারাদিন হরিনাম করছো, কিন্তু হরিনাম করেও ফল হচ্ছে না কেন? বলো ওই তিনটে আগে নেই। তাই হৃদয়ে বিনয়তা নাই, সহ্য শক্তি নাই, অমানিনা মানদেন। মান যিনি দেন না তার প্রতিও সম্মান নাই, জগতের প্রতিও সম্মান নাই। শুধু চিন্তা করো আমি কি করে সম্মানিত হব। এই সব কারণগুলি নেই, তাই এত হরিনাম করেও তোমার কোনো ফল হচ্ছে না। কারণ আগে বীজকে মাটিতে অঙ্কুরিত করতে হবে, তারপর জলের সিঞ্চন করতে হবে, তবে তো অঙ্কুর বেরোবে। মাটিতে বীজ পোঁতেনি, খুব তারে নাঙল দিয়ে এদিক ওদিক করেছে, তারপরে জল ঢেলে দিয়েছে, জল ঢেলে দিয়ে ভাবছে আজ হয়তো অঙ্কুর বেরোয়নি, কাল বেরোবে, কাল বেরোয়নি পরশু বেরোবে।
এই কাল কাল করতে 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 তার মহাকাল মৃত্যু এসে উপস্থিত হলেও অঙ্কুর বেরোবে না, কারণ বীজ হতেই নেই। তেমনি এই বিনয়তা দীনতা যদি বৈষ্ণবের না থাকে, তাহলে সে কৃষ্ণ প্রেম থেকে কৃষ্ণ প্রেম প্রাপ্তি করতে পারে না। থাকে না কেন? থাকে না তার কারণ আমরা কখনো নিজেকে দিন ভাবি না। ভাবি কি? ভাবি না। আমরা নিজেকে উচ্চ ভাবি, সবাইকে নিচু ভাবি। কেউ অর্থের দিক দিয়ে, কেউ বিদ্যার দিক দিয়ে, কেউ রূপের দিক দিয়ে, কেউ ফুলের দিক দিয়ে, কেউ যশের দিক দিয়ে, কেউ গুণের দিক দিয়ে, কোনো না কোনো দিক দিয়ে। এক দেশে এক রাজা ছিলেন, তিনি মন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন, ঘোষণা করে দাও আমার থেকে যার অধিক আছে তাকে আমি আমার সব সম্পত্তি দান করব, কিন্তু দেখাতে হবে যে আমার থেকে অধিক আছে। আমি আগে দেখবো যে আমার থেকে তার বেশি আছে, তবেই তাকে দেবো, না দেবো না। এবার মন্ত্রী রাজ্যে ঘোষণা করে দিয়েছেন, রাজা যার সঙ্গে কথা বলেন সে রাজার সম্পত্তি নিয়ে কথা বলা শুরু করে। শুরু করার পর বলে, মহারাজ আপনার কত সম্পত্তি? বলে এত। আমার এর থেকে বেশি আছে। দেখানোর চেষ্টা করে, রাজা যদি গলায় একটা সোনার হার পরে যায়, প্রজারা দেখছে সম্পত্তি পাবো, তাহলে আমি 5টা হার পরে যাই কেন? ক্ষতি কি আছে? রাজাকে দেখাচ্ছে, দেখুন আপনি একটা হার পরেছেন, আমি 5টা হার পরেছি। রাজা বলেছে সব সম্পত্তি দিয়ে দেব। এই রূপে প্রজারা দেখি যাচ্ছেন, দেখুন তার করে যাচ্ছেন। রাজা একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন দেখছেন। দেখতে দেখতে রাজা ভাবছেন, আমি তো বলি বেকুব হয়ে গেছি, প্রজাগুলো সব পাগল হয়ে গেছে। সম্পত্তি পাওয়ার লোভে এরা তো ঋণ করে টাকা নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে রাজার থেকে বেশি সম্পত্তি দেখাতে হবে। রাজা যদি 10টা ব্রাহ্মণ খাওয়ায়, এরা 100টা খাওয়াচ্ছে, কারণ রাজার সম্পত্তি পাবো। আরে তারপর যা হবে হবে। এই সব ভেবে রাজা একদিন মনের ডুবে বনে চলে গেল। বনে ঘোড়া নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একটা গাছতলায় একটা সাধু বসে আছে, মনের আনন্দে বসে আছে। সাধুর অঙ্গে একটা বস্ত্র আছে, কোন রকম লজ্জা নিবারণ হচ্ছে। উত্তরীয় বস্ত্রও নাই, উপরে কোনো বস্ত্রও নাই, যেটুকু পরে বসে আছে। আম গাছের ছায়ায় মনের আনন্দে ঘুমাচ্ছেন। রাজা অনেকক্ষণ ধরে তাকে পর্যবেক্ষণ করছেন। উঠেছেন সাধু, ওঠার পর আম গাছ থেকে অনেকগুলো আম পড়েছে, ঝড় দিয়েছে একটু হাওয়ার মতো, অনেক আম পড়েছে। সেই অনেক আমের মধ্যে সাধু একটা আম তুলেছে। আম তুলে আমটাকে দেখছে আর খুব হাসছে। রাজা ভাবছে এই লোকটা কি পাগল? সর্বপ্রথম এই সব ছেড়ে ছুড়ে দিয়ে কি বনের মধ্যে পড়ে আছে, এখনই বাঘে খাবে, না শিয়ালে টেনে নিয়ে যাবে, না সাপ কামড়াবে, না পিছেতে কামড়াবে। আপনাদের আমাদের কাউকে যদি ওই রকম বনের গাছতলায় বসিয়ে দিয়ে কেউ চলে আসে, আমরা তো এগুলি ভাববো। আরে মনের আনন্দে ঘুমাচ্ছে, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, যদি বাঘে নিয়ে যায় টেনে। আবার উঠেছে, ওঠার পর আম গাছ থেকে আম পড়েছে, এতগুলো আম পড়লো, সব কটাকে জড়ো কর। সেসব জড়ো করার কোনো ব্যাপার নেই। ওই একটা আম যেটা সামনে পেয়েছে তুলেছে, তুলে আমটাকে দেখছে আর হাসছে। রাজা মনে মনে ভাবছেন, তো ভারী বিচিত্র প্রাণী দেখছেন। গিয়ে বসেছেন সাধুর কাছে। সাধুর কাছে বসেছেন। সাধু একবার তাকিয়েছে, কে এসেছে দেখে মনে হচ্ছে রাজা। দেখার পরে আবার নিজের মনের আনন্দে যেমন আম দেখছিলেন দেখছেন। কিছুক্ষণ পর আমটা খাচ্ছেন। খাওয়ার পর ভাবছেন আমি একা একাই খাবো, এবারটাও তো ক্ষুধার্ত। একটা আম তুলে দিয়েছেন, এটাও তুই খা। রাজা আমটা নিয়েছেন। নেওয়ার পর রাজা সাধুকে বলছেন, বাবা একটা কথা জিজ্ঞাসা করো। আপনি যে বনে শুয়ে আছেন, আপনার কোনো ভয় লাগে না? কিসের ভয়? যদি বাঘে তুলে নিয়ে যায়, যদি সাপে কামড়ায়, যদি শিয়ালে নিয়ে যায়,
যদি গাছ থেকে একটা ডাল আপনার মাথায় ভেঙে পড়ে? সাধু বললেন এত ভয়, এই এত ভয় করে তো কি হবে? যদি আমি বাগে তুলে নাও নিয়ে যাই তাও তো আমি মরবো, আর বাগে নিয়ে গেলেও মরবো, শিয়ালে নিয়ে গেলেও মরবো, আর না নিয়ে গেলেও মরবো। বেঁচে কি থাকবো? বেঁচে তো থাকবো না। তাহলে বেঁচে যখন আছি, গোবিন্দ যখন আমায় বাঁচিয়ে রেখেছে, যিনি জন্ম দিয়েছেন তিনি মারবেন। তিনি যদি ঠিক করে রাখেন বাগে নিয়ে গিয়ে আমাকে মারবে, মারবে। আমি কেন অত চিন্তা করতে যাব? চিন্তা তো তার যে জন্ম দিয়েছে। যেমন ছোট্ট শিশুরা জন্মিয়েছেন, তাদের চিন্তা আছে কখন কি খাবো, কখন কি পড়বো, কখন কি করতে হবে, কোনো চিন্তা নেই। চিন্তা কার? হলো বাবা মায়ের। বাবা মা তাদের জন্য সব সময় পরিশ্রম করছেন, এই আয় ব্যবস্থা করে চলছে। তেমনই আমি তো গোবিন্দের শিশু, মহাপ্রভু আমায় জন্ম দিয়েছেন, তিনি রাখলে রাখবেন, মানলে মানবেন। আমার কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই। তাহলে ওই যে আমগুলো করলো, আমগুলো করার পরে আমটাকে তুলে নিয়ে আপনি হাসলেন কেন? কেন হাসলাম জানো? কেন? আমার কাছে একটা কানা করিও নাই। আমি 3 দিন ধরে অভুক্ত এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। এই গাছতলায় একটু ঘুমলাম মনের আনন্দে, ঘুম থেকে উঠলাম, ঝড়ে আম পড়লো, আর আমটা নিয়ে ভাবছি এই আমটা তো আমি কিনেও খেতে পারবো না, অথচ দেখো ভগবান আমার খিদে দেখে আমার কোলে এসে আমটা ফেলে দিয়েছে। তাহলে ভগবান আমাকে কত ভালোবাসে। এই দেখে আমি আমটা খেলাম। তারপর তোমাকে দেখলাম তুমিও বসে আছো, তোমার অভাব আছে, তাই তোমার অভাব মেটানোর জন্য তোমাকে একটু দান করে দিলাম। আমাকে তো আর কিনে দান করতে হয়নি, কিন্তু ভগবানের জিনিস দিয়ে দিলাম। রাজা দেখছেন এনার বেশি আছে, ডেকে নিয়ে এলেন, রাজ্য সব দিয়ে দিলেন এনার চরণে। সাধু বললেন আমি নিলাম ঠিকই, কিন্তু নেওয়ার পর আমি রাজ্য করব না, আমি নিয়ে তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি রাজত্ব করো। সব প্রজারা বললেন আমরা এত কিছু দেখালাম, আমাদের কোনো সম্পত্তি দিলেন না, এই ব্যাটা কি এমন আছে যে আপনার থেকে বেশি আছে? রাজা বললেন দেখো আমার ধন ছিল, সম্পদ ছিল, সম্পত্তি ছিল, কিন্তু শান্তিও ছিল না, সন্তুষ্টিও ছিল না। আমি মনে মনে ভাবতাম আরো অর্থ হলে ভালো হয়, আরো ভালো হয়, আরো ভালো হয়। আর রাতে শুয়ে শুয়ে ভাবতাম অর্থগুলো যদি চলে যায় তাহলে আমার কি করে চলবে। না ছিল শান্তি আর না ছিল সন্তুষ্টি। এই শান্তি আর সন্তুষ্টির ভান্ডারে ইনি বসে আছেন, এনার কাছে শান্তি সন্তুষ্টির অভাব নেই। তাই শান্তি সন্তুষ্টি এই দুই সম্পত্তি এনার কাছে আছে বলে এনাকে আমি আমার সব সম্পত্তি দিলাম। বৈষ্ণবের কাছে এই দুই মহান যে সম্পত্তি, এই সম্পত্তি প্রাপ্তি হবে কি করে? হবে তখনই যখন আমরা নিজেদেরকে দীন অনুভব করব। অনুভব করতে হবে আমি দীন। অনুভবে যদি অসুবিধা হয়, চিন্তা হয় যে না না আমি তো দীন নয়, আমি তো সব থেকে শ্রেষ্ঠ মানুষ, আমার মতো ভালো কেউ নেই, এই যদি মনে হয় তাহলে আপনার তুলনাটা গোবিন্দের সঙ্গে করবেন। আপনি এতই ভালো যে গোবিন্দ আপনাকে কৃপা করবেন, কত ভালো। জীবনে আপনি কোনোদিন মিথ্যা বলেননি, জীবনে মিথ্যা বলেননি এরকম লোক খুঁজে পাওয়াই মুশকিল। জীবনে কোনো অধর্ম, অপকর্ম, অসৎকর্ম করেননি, এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। তাহলে এই রকম কত অপরাধ আমরা পদে পদে করেছি চিন্তা করুন তো। জ্ঞান তো অজ্ঞান তো অপরাধ তো আমাদের হয়েই যায়। শাস্ত্রীয় প্রমাণ দেখুন, মনুসংহিতা, অত্রিসংহিতা, পরাশর সংহিতা, এই 3 সংহিতার বিধানকে একত্রিতকরণ করে কর্মকাণ্ডী ব্রাহ্মণগণ আমাদের নিমিত্তে 10টি কর্মকাণ্ডের বিধান দিয়েছেন। সনাতন বৈদিক শাস্ত্রে জন্ম থেকে মৃত্যু অবধি 10টা কর্মকাণ্ডের মাধ্যমে জীবন চলে। এই 10টা কর্মকাণ্ডের মধ্যে সবথেকে বড় যে কর্মকাণ্ড তার নাম হলো শ্রাদ্ধ। শ্রাদ্ধ হচ্ছে সবথেকে বড় কর্মকাণ্ড। এই শ্রাদ্ধ কর্মকাণ্ডে যিনি গত হয়েছেন তার পরিবারবর্গ, বিশেষ করে যিনি অগ্নিহোত্র করেছেন, যিনি মুখাগ্নি আদি সংস্কার করেছেন, সেই ব্যক্তি
শ্রাদ্ধের দিন সকালে স্নানাদি করার পর যখন বসেন, পুরোহিত মশাই বসান তাকে, তখন একটি বিধান আছে কর্মকাণ্ডের, যাকে চতুর্ধা শান্তি বলা হয়। এই চতুর্ধা শান্তি পরে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। বললো প্রায়শ্চিত্ত কখন করা হয়? পাপ হবে তবে তো প্রায়শ্চিত্ত হবে। এই বেটা কি পাপ করেছে? এই যে শ্রাদ্ধের অশৌচ কাল হয়েছে, এই অশৌচ কালেও পাপ হয়েছে। অশৌচ কালে আবার পাপ কি করে হলো? ও সাত্বিক আহার করেছে, ফলমূলাদি সেবন করেছে, সাধু সন্ন্যাসীরা যেমন করে জীবনযাপন করে সেইভাবে জীবনযাপন করেছে, উত্তরীয় পরিধেয় করেছে, গঙ্গা বা নদীতে বা জলে গিয়ে স্নান করেছে, ভবিষ্যান্নাদি গ্রহণ করেছে। এ তো একবারে সাধুর জীবন। ওই যে অশৌচকালে জীবনটা যাপন হয়, ওটা সাধুর জীবন। সেই জীবনে আবার পাপ কি হলো? বললো সে ঘুম থেকে উঠে পা দিয়েছে মাটিতে আর পাপ হয়ে গেছে। কারণ তুমি পদে পদে পাপ করছো। একটা মানুষ যেই ঘুম থেকে উঠে মাটিতে পা দিল, অমনি কতগুলো পোকামাকড় কীট পতঙ্গ চাপা পড়ে মরে গেল, পাপ হলো। এইবার তারপরে মার্জনী দ্বারা, ঝাঁটা দ্বারা বা ঝাড়ু দ্বারা ঘর পরিষ্কার করলো, কত কীট পতঙ্গের বাসা ভেঙে গেল, তাদের ছোট্ট ছোট্ট সন্তানরা ঝাঁটাতে করে কত দূরে চলে গেল, মাকড়সা মেরে দিলে মাকড়সা মরে গেল। পুজোতে জল ঢাললে সেই জলে বসবাসকারী পোকারা মরে গেল। শিলনোড়াতে বাটনা বাটলে তাতে শস্যের মধ্যে থাকা পোকারা মরে গেল। এমনকি নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছ, সেখানেও জীবাণু কীটাণুর ধ্বংস হচ্ছে, মৃত্যু ঘটছে। এই যে বিভাগ গীতাতেও আছে, এটা ভগবান বলেছেন। এই পাপের বিভাগকে, এই পাপ কর্মকে পঞ্চসুনা পাপ বলে। 5টা পাপ তুমি করবেই, প্রত্যেকেই করছো। তাহলে নিত্য নৈমিত্য আমরা পাপ কর্ম করে চলেছি, নিত্য নৈমিত্য আমাদের অপরাধ হয়ে চলেছে। এবার পাপ আর অপরাধের মধ্যে পার্থক্য আছে একটু। পাপ হচ্ছে প্রায়শ্চিত্তের দ্বারা খণ্ডিত হয়। পাপ 5 প্রকারের: পাতক, লঘুপাতক, অতিপাতক, গুরুপাতক আর মহাপাতক। ছোট ছোট পাপ তো, ছোট পাপ তার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড়, এইভাবে উপরে একবারে বড়। আর মহাপাতক, এই মহাপাতকের উপর কোনো পাপ নেই। মহাপাতক 5 প্রকার। 5 প্রকারের পাপ, মহাপাতক 5 প্রকার। কি কি? তো সর্বপ্রথম মহাপাতক হচ্ছে গুরুপত্নী গমন। গুরুপত্নী গমন করলে মহাপাপ হয়। দ্বিতীয় মহাপাপ কি? দ্বিতীয় মহাপাপ হলো সুবর্ণের চুরি। স্বর্ণ চুরি করলে মহাপাপ হয়, আর মহাপাপের প্রায়শ্চিত্ত নেই। তৃতীয় পাপ কি? তৃতীয় পাপ হলো ব্রহ্মহত্যা। ব্রাহ্মণকে খুন করলে মহাপাপ হয়। চতুর্থ মহাপাপ মদিরা পান করা। এইখানেই সবাই ফেল। এইটা যদি না থাকতো তাহলে কত ভালো হতো, কিন্তু চতুর্থ মদিরা পান করা মহাপাপ। বলে এই পাপ আমরা করি নাই। মায়েরা বলবেন আমরা করিনি, এখনো অব্দি তো মোটামুটি 80% তো সুরক্ষিত আছে। পঞ্চম মহাপাপ সবাই করেছেন। কেন বললেন? এই 4টে মহাপাপ যারা করেছেন তাদের সঙ্গ করা পঞ্চম মহাপাপ, তাদের অন্যে পোষণ করা মহাপাপ। তাহলে মহাপাপে সবাই দুষ্ট হয়ে গেলাম। মহাপাপের কোনো প্রায়শ্চিত্ত বিধান শাস্ত্রে নাই। তুলসীদাস গোস্বামী পাদ বসে আছেন কাশীতে। এক ব্রাহ্মণ গিয়ে তুলসীদাসের চরণ ধরে খুব কাঁদছেন, বলছেন বাবা আমায় বাঁচান, আমি মরে যাব। বলল কেন, কি হয়েছে কি? আমি এক কালী মন্দিরে গিয়েছিলাম, আর সেই কালী মন্দিরে গিয়ে মায়ের প্রসাদ বলে আমায় মদিরা পান করে দিয়েছে। এবার আমি এসে যখন আমার লোকেদের বলেছি, তারা বলেছেন হয় তুমি আমাদের এই রাজ্য ত্যাগ করে চলে যাও, অথবা প্রায়শ্চিত্ত করো। আমি দেখলাম রাজ্য ত্যাগ করে, ঘর ত্যাগ করে যাবো কোথায়? প্রায়শ্চিত্তই ভালো। প্রায়শ্চিত্তটা কি না, গরম ঘি তোমায় পান করতে হবে। তারপরে যদি তুমি বেঁচে থাকো তাহলে বেঁচে থাকলে, আর যদি গরম ঘি পান করতে গিয়ে মরে যাও তাহলে ওখানেই তোমার প্রায়শ্চিত্ত হয়ে যায়।
তুলসীদাস গোস্বামী শুনলেন, আমায় কি করতে হবে? বলে আপনি একটা কিছু বিধান বার করুন যাতে আমি প্রাণে বাঁচি। আমার একটা বিবাহযোগ্য কন্যা আছে, তার বিবাহ এখনো হয়নি। আমার একটা ছোট ছেলে আছে, তার এখনো জীবনে দাঁড়ায়নি। আর আমি জ্ঞান তো এ কাজ করিনি, অজ্ঞান তো আমাকে দিয়ে করানো হচ্ছে। পণ্ডিত সমাজ ডাকলেন। তুলসীদাস গোস্বামী বলেছেন, বেশ কিছু করতে হবে না, যাও গিয়ে হরিনাম করো। এই হরিনাম করবা বলেছেন, ইনি হরিনাম করছেন। লোকে জিজ্ঞেস করছে, তুই তোকে যে ব্রাহ্মণরা বিধান দিল, তাহলে তুই কিছু জানালি না? তিনি বললেন, আমাকে তুলসীদাস বলেছেন হরিনাম। ব্রাহ্মণরা গিয়ে নালিশ ঠুকেছেন রাজার কাছে। এবার রাজা একদিকে তুলসীদাসকে বসিয়েছেন, আর একদিকে ব্রাহ্মণ সমাজ বসেছে। ব্রাহ্মণ সমাজ তার যে বিধান, শাস্ত্রের শ্রুতির দেখুন এটারও প্রয়োজন ছিল। এখন তো তর্ক হয় অযৌক্তিক তর্ক, যুক্তি নাই তর্কে, শাস্ত্রের কোনো ভিত্তি নাই, জানে না তবু তর্ক করে। কিন্তু তখন তর্কটা হতো যুক্তি ভিত্তিক। তাহলে যুক্তি ভিত্তিক হলে কিছু লোক কিছু জিনিস জানতে পারে, যে কোন শাস্ত্রে কি আছে না আছে। শ্রুতি আর স্মৃতি কাকে বলে সেটাই জানে না লোকে। শ্রুতি মানে বেদ, শ্রুতি মানে পুরাণ সংহিতা, জানে না। শ্রুতি মানে চিন্তা করে পুরনো দিনের কথা, কিন্তু দুটোই শাস্ত্র, শ্রুতি শাস্ত্র আর স্মৃতি শাস্ত্র। শ্রুতি শাস্ত্র মানে বেদ শাস্ত্র, স্মৃতি শাস্ত্র মানে পুরাণ ও সংহিতা শাস্ত্র। এই সব অধ্যয়ন করতে হয়, পড়তে হয়, তবে গিয়ে জানা যায়, বলা যায়, বোঝা যায়। ব্রাহ্মণগণ শ্রুতি এবং স্মৃতি দুইয়ের প্রমাণ দিলেন যে হ্যাঁ, মহাপাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। এটা সত্য কথা, একবারে মনুসংহিতায় উল্লেখ আছে মহাপাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। এবার মহাপাপের মধ্যে যে চতুর্থ পঞ্চম মহাপাপ, সেই মহাপাপে তো আমরা সবাই দুষ্ট। কারণ মদিরাপান অধিকাংশ লোক করেন, আর মদিরাপান না করলেও তাদের সঙ্গ সবাই করেন। বংশের মধ্যে, বাড়ির মধ্যে, কুলের মধ্যে, শহরের মধ্যে, নগরের মধ্যে, পরিবারের মধ্যে কেউ না কেউ কাছেই এই মহাপাপের সঙ্গে যুক্ত হবে। তবে মহাপাপ করেছে, এর বিধান এটি, হয় তাকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হবে, নয় গরম ঘি খেতে হবে। যদি গরম ঘি পান করে সে বেঁচে থাকে তবেই সে পূর্ণ মহাপাপ থেকে মুক্ত পেল, অথবা যদি এই কর্ম করতে গিয়ে তার মৃত্যু হয় তাহলে তার মহাপাপ থেকে বিমুক্তি পেল। যেমন কেউ কাউকে খুন করেছে, খুন করলে সেই পাপ এর বিধান কি হলো? খুন করেছে তাহলে তাকে ফাঁসি দিয়ে দাও। এবার ফাঁসি দেওয়ার পরেও যদি সে বেঁচে থাকে তাহলে আলাদা কথা, কিন্তু ফাঁসি দেওয়ার পরে কি আর বাঁচবে না, মরেই যাবে, জানে, তবুও ফাঁসি দাও। ওই মৃত্যুটাই ওর প্রায়শ্চিত্ত। সেই রূপে মহাপাপের কোনো প্রায়শ্চিত্ত নাই, মৃত্যুই মহাপ্রায়শ্চিত্ত। তুলসীদাস বললেন, না না, মৃত্যু যে বিধান শাস্ত্র দিয়েছেন ঠিকই দিয়েছেন, কিন্তু শাস্ত্রের উপরে ভগবান নিজ মুখে যেটা বলেছেন সেটাকে তো ভুলে গেলে চলবে না। ভগবান বলেছেন, শাস্ত্রকারগণ বলেছেন, বাল্মীকি রামায়ণে বাল্মীকি বলেছেন, একং রাম নামং উচ্চারয়তে লাঘবং কোটি জন্মর্জিত মহাপাতকং। একবার রাম নাম উচ্চারণ করলে কোটি জন্মের মহাপাপ দূর হয়ে যায়। তাহলে একবার ভগবানের নাম করলে যদি পাপ দূর হয়ে যায়, যদি তিনি সারা জীবন হরিনাম করেন, তাহলে হরিনামের দ্বারা তার প্রায়শ্চিত্তের খণ্ড নেই। কারণ সর্ব মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম। এই মহাপাপের দূরীকরণের একটাই উপায়, ভগবানের নাম। আর এই পথটার উপরে শিলমোহর মেরেছেন স্বয়ং ভগবান নিজ লীলায়। জগায়ার মাদায়ের মতো মহাপাতকীকে তিনি শান্তে পরিণত করেছেন হরিনাম দিয়ে। মহাপ্রভু হরিনাম দিয়েছেন, বলেছেন এই নাম করবে প্রতিদিন। জগাই মাদাই নাম করা যখন শুরু করেছে, যত নাম করছে তত অনুতাপ হচ্ছে হৃদয়ে, চিন্তা করছে সত্যিই তো আমি কি করেছি, আমার মতো পাপী কি করে জায়গা হবে, আমার মতো পাপী কি করে গৌর চরণ পাবে। প্রভু চাইলে সেদিনই মন্ত্র দিতে পারতেন, কিন্তু মন্ত্র দেননি। বলেছেন তোমরা প্রতিদিন 2 লক্ষ করে হরিনাম করবে। আর কি করব প্রভু? না, যতজন নবদ্বীপে স্নান করতে আসবে প্রত্যেকের চরণ ধরে প্রণাম করবে। আর কি করব প্রভু? না, ধামের যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলোকে সংস্কার করবে। এই 3টে কাজ দিয়েছেন মহাপ্রভু। এক, হরিনাম করো নিজের আত্মোন্নতির জন্য, ভক্তের চরণে প্রণাম করো ভজনের বৃদ্ধির জন্য, আর অহংকারের নাশের জন্য।
আর ধামের সেবা করো, ভক্তের সেবা করো, সেবার দ্বারা ভগবান অধিক কৃপাবান, সেবাকে অধিক কৃপা করেন গোবিন্দ। তাই ধামের সেবা করলে তুমি সহজেই কৃষ্ণ প্রেম লাভ করবে। 1 বছর ধরে জগাই মাথায় প্রতিদিন এই কাজ করেন। মহাপ্রভু বলে যাননি যে আমি 1 বছর পরে সে তোমাদেরকে দীক্ষা দেব। তিনি এই কাজ করতে বলেছেন, খবর রাখছেন ঠিক যে কি করেন ওই দুজন। যত খবর পাচ্ছেন, যত শুনছেন জগাই মাথায় ভজনে আরো অনুপ্রবেশ করছে। আগে যে জগাই মাথায় লোক দেখলে মারতে যেত, সে আর মারতে যায় না, প্রত্যেকে চরণ ধরে কাঁদে আর বলে আমাদের জন্য কৃষ্ণকে বলো, আমরা তো মহাপাপী, আমাদের পাপ নিবারণ করে যেন কৃষ্ণ আমাদের দিকে একটু চেয়ে তাকান, কৃষ্ণকে বলো। দেখুন, দুই কথাই হচ্ছে, যারা সামান্য ভক্ত তারা ভাবছেন হয়তো গোবিন্দকে বলতে বলছেন, আর যারা প্রকৃষ্ট ভক্ত তারা ভাবছেন তিনি জগদীশ্বর কৃষ্ণ গৌর সুন্দরকে বলতে বলছেন। দুজন ভাবছেন। সেই মহাপ্রভু 1 বছর পরে গিয়ে জগাই মাথায়কে কোল দিলেন, দীক্ষা দিলেন। কেন পেল এরা কোল? কেন গৌর সুন্দরের কৃপা পেল? হলো দীনতা পেয়েছে, তাই পেয়েছে। তাই পাপ হচ্ছে প্রায়শ্চিত্তে তারা খণ্ডিত হয়। অপরাধ তাহলে কি? অপরাধ হলো জেনে শুনে পাপ করা বা না জেনে পাপ করা। অপরাধ কয় প্রকার? চরিতামৃতকার বলেছেন অপরাধ হলো 3 প্রকার। সর্বপ্রথম অপরাধ সেবা অপরাধ। ভগবানের সেবা করতে গেলে অনেক অপরাধ। 32টা সেবা অপরাধ আছে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পূর্ব লহরীতে শ্রীরূপ গোস্বামীপাদ এই 32টা সেবা অপরাধ নিয়ে আলোচনা করেছেন। এই 32টা সেবা অপরাধ আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। আপনি গোবিন্দের সেবা করতে যাচ্ছেন, সেবা করতে গিয়ে কোনো কারণে ভগবানের বাসনে, ভগবানের ব্যবহৃত কোনো জিনিসে পা ঠেকে গেছে, আপনার খেয়াল করেনি, আপনি সেই বাসনেই হয়তো গোবিন্দকে ভোগ দিয়ে দিয়েছেন। অপরাধ হলো না? অপরাধ হলো। গর্ভমন্দিরে বসে ভগবানের সেবাতে অর্চনায় বসেছেন, আর সেই সময় কেউ আপনাকে কথা বলিয়েছে, আপনি কথা বলেছেন, আপনার মুখের থুতু গিয়ে গোবিন্দের কোনো ভোগ্যদ্রব্যে পড়েছে, অপরাধ হলো। এইরকম অনেক প্রকারের অপরাধ আছে। 32টা সেবা অপরাধ, একটা একটা করে অপরাধ বলতে গেলে ওই 32টা সেবা অপরাধ নিয়ে 32 দিন বলতে হবে। 10টা নাম অপরাধ আছে। নামের পুষ্টির জন্য অপরাধ শূন্য হয়ে নাম করলে তবে নামের বিধান হয়। 10টা নাম অপরাধ। আর তৃতীয় অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। 6টা বৈষ্ণব অপরাধ। 6টা বৈষ্ণব অপরাধ কি কি? সর্বপ্রথম আপনি বৈষ্ণব দর্শন করলেন অথচ প্রণাম করলেন, অপরাধ। এই অপরাধে নলকুবের আর মণিগ্রীব যমল অর্জুন হয়েছিলেন। দেবর্ষী নারদকে দর্শন করে প্রণাম করেননি, নগ্ন হয়ে স্নান করছিলেন। এই অপরাধে অভিশাপ দিলেন নারদ, এনারা যমল অর্জুন হলেন, প্রসন্ন হলেন না। দ্বিতীয় অপরাধ, প্রণাম করলেন না, প্রসন্ন হলেন না। বৈষ্ণব এসেছে আর আপনার খুব মনে মনে কষ্ট হচ্ছে, কেন এলো, কি জন্য এলো, না এলেই ভালো হতো। তৃতীয় নিন্দতি, বৈষ্ণবের নিন্দা করা, তৃতীয় প্রকার অপরাধ। চতুর্থ হচ্ছে বৈষ্ণবের উপর প্রহার করা, এতো মারাত্মক অপরাধ। এইভাবে 6টি বৈষ্ণব অপরাধ, 32টি সেবা অপরাধ, 10টি নাম অপরাধ। আর এই যে সমগ্র অপরাধ রাশি, তার মধ্যে আমরা প্রত্যেকেই কোনো না কোনো অপরাধে দুষ্ট হয়ে আছি। চিন্তা আমরা করি না, আমরা ভাবি আমরা খুব ভালো, আমাদের থেকে ভালো কেউ নয়, আমাদের কোনো তাপ নেই, অপরাধ নেই, পাপ নেই, কিছু নেই। কিন্তু তাও আমরা কৃপা পাচ্ছি না, প্রেম পাচ্ছি না। এই ভাবি বলেই তো পাচ্ছি না। নরোত্তম বলছেন আমি তো অপরাধ করেছি, কেন জানো? কেমন? যাবৎ জনম মোর অপরাধ হইনু ঘোর। যতদিন আমি নিঃশ্বাস নিতে নিতে এতটা বড় হয়েছি, শুধু অপরাধই করে গেছি। নিষ্কপটে না ভজিনু তোমায়, নিষ্কপটে
কপটে তোমাকে ভজনা করতে পারলাম না, কপটতাতে ভরে গেলাম। আমরা পাঠ কীর্তন যেটা করি আগে এবং পরে, এই পাঠ কীর্তন নরোত্তম দাস ঠাকুরেরই বিরোচন। এই পাঠ কীর্তনের সমগ্র কীর্তন যেটা, সেটা তো করা হয় না, কিছু কিছু কম করা হয়। কারণ পঞ্চতত্ত্বের যে বন্দনা কীর্তন ওটা অনেক বড়, বহুজনের বন্দনা, সবার বন্দনা করতে গেলে সময়ের অভাব হয়ে যায়। ওই কীর্তনাঙ্গের শেষে গিয়ে নরোত্তম কিছু পদ পদাবলী লিখলেন। কি কি লিখলেন? যেন আকুল প্রাণে গাইতে পারি হামি তাই গৌরাঙ্গ যেমন লিখেছেন, তেমনি লিখছেন কপট খুঁটিনাটি ঘুচায়ে ভজাও শ্রীকৃষ্ণ চৈতন্য। ওখানেও এই প্রার্থনা করলেন যেন কপটতা না করি। কপট ব্যক্তির দর্শন ভগবান করেন না। তুমি করতে পারো ভগবানকে দর্শন, কিন্তু ভগবান দর্শন করবেন না। ভগবান দর্শন করবেন না মানে বললেন দর্শন করবেন না মানে কৃপাও করবেন না। তার প্রমাণ পুতনা, পুতনার অন্তঃকরণে বিষ। দেখুন লীলার পার্থক্য দেখুন। তৃণাবর্ত গিয়েছেন, বকাসুর গিয়েছেন, কালিয়ের মতো নাগ তিনি খল প্রবৃত্তি, তাকে ভগবান দমন করেছেন। যাদের সঙ্গেই ভগবান যুদ্ধাদি করেছেন, ভগবান দমনাদি করেছেন, সেখানে কিন্তু প্রত্যেক সময় ভগবানের নেত্রগুলি উন্মোচিত, চোখ দুটো খোলা, গোবিন্দ তাদের কৃপা করেছেন। কিন্তু পুতনার বেলায় চোখ দুটো বন্ধ করে দিলেন। পুতনার বেলায় চোখ দুটো বন্ধ করেছেন কেন? বলল পুতনা যেমন সেরকম হয়ে আসেনি। পুতনা রাক্ষসী হয়ে এলেই পারত। বকাসুর তো কই সেজে গুজে আসেনি, সে তো রাক্ষসী হয়ে এসেছে বকাসুর রূপে। কালিও সেও রূপ পাল্টায়নি, তৃণাবর্ত সেও রূপ পরিবর্তন করেনি। সেই রূপে পুতনা যদি রাক্ষসীর মতো আসতো কোনো ক্ষতি ছিল না। পুতনা কি করেছে? বললো খুব তারে সেজেছে। প্রথম বিউটি পার্লারে পুতনাই আবিষ্কার করেছে কুৎসিতকে সুন্দর বানানোর স্থান। বিউটি পার্লার তো তাই। রাক্ষসী কিন্তু এমন সাজ সেজেছে। সুখদেব বলছেন যখন পুতনা যাচ্ছেন তখন গোকুলবাসীরা মনে মনে ভাবছেন ইনি কোনো দেবকন্যা, দেবতার কোনো দেবী তিনি নেমে এসেছেন। আর নেমে এসে চললেন কেন না স্বয়ং ভগবান সাক্ষাৎ নারায়ণ যশোদা নন্দন হয়ে যশোদার কোল আলো করে বসে আছেন। তো সবাই আসছে দেখতে, তাই সবাই দেখতে আসছে বলে কোনো দেবী তিনি এসেছেন গোবিন্দ দর্শন, তাই দেবীর মতো সেজেছেন। সেজে গিয়ে গিয়েছেন, ভগবান চোখ বন্ধ করে দিয়েছেন। গোকুলবাসীরা রাস্তা ছেড়ে দিয়েছেন, সরে যাও, ইনি যান, ইনি একজন বিরাট বড় দেবকন্যা বা উচ্চ কুলের কোন কুলীন কন্যা, কুলীন বধূ। সবাই রাস্তা ছেড়ে দিয়েছে, সবাই তার রূপে মোহিত হয়ে গেছে, পুতনার সুন্দর রূপে। সুখদেব সেই রূপের বর্ণনা করেছেন। সুন্দর কেশরাশিকে বিন্যাস করেছেন, গলায় সুন্দর বনফুলের মালা পরেছেন, কেশরাশির উপর মালার মুকুন্দ ঝুলছে, নিতম্বের পঠিত আগে কিঙ্কণি করেছেন, সুন্দর শাড়িতর বিনন্নত পয়ধর। এই রূপে উন্নত সুন্দর ভাবে পুতনার রূপের বর্ণনা শ্রী সুখদেব করেছেন। আর সেই সুন্দর পুতনাকে দেখে সবাই মোহিত হয়ে গেছে, সবাই রাস্তা ছেড়ে দিয়েছে, সবাই তার রূপে পাগল হয়ে গেছে, ভাবছে এত সুন্দর কে এলো গোকুলে। আর এই সুন্দর পুতনা নিয়ে যখন গোবিন্দের সামনে দাঁড়িয়েছেন, গোবিন্দ চোখ বন্ধ করে দিয়েছে। ভগবানকে বলছেন হ্যাঁ গো তুমি চোখ বন্ধ করলে কেন? ভগবান বললেন ও তো যেমন তেমন হয়ে আসে নাই, ও যেমন ছিল তেমন হয়ে এলে আমি চোখ বন্ধ করতাম না। ও অন্তরে বিষ নিয়ে এসেছে আর বাইরেটা সাজিয়ে এনেছে, একেই কপটতা বলে। আমি যেমন তেমন না হয়ে যাওয়া। আর এই কপটতা ছিল বলে পুতনা চোখ বন্ধ করে থাকলেন। ভগবান পুতনা উদ্ধার পেলেন ঠিকই, কিন্তু মাতৃত্বের বাৎসল্য রস আস্বাদন করতে পারলেন না। পারলেন না। অথচ দেখুন ভগবানের করকমলে সুন্দর মোহন নামক একটি মুরলী থাকে, যে মুরলীর মধ্যে সবটাই ছিদ্র, ছিদ্রের শেষ নাই, সবটাই তো ছিদ্র। মুরলীতে কতগুলো, বাঁশিতে কতগুলো ফুটো আছে, একেতে বাজানোর জন্য অতগুলো ছিদ্র আছে। তার উপর আবার এপর ওপর দুপরি ছিদ্র,
এই দিক ওদিক সবটাই হাওয়াতে খেলা করে মাসি। সেই রকম এত দুটো ছিদ্র, একাধিক ছিদ্রযুক্ত বংশী ভগবানের এত প্রিয়, ভগবান কাছে রেখে দেন, মাথায় নিয়ে মাথার কাছে নিয়ে শোন। যখন সখীরা বলে যে হারিলে কারিয়া লব মোহন মুরালি, তখন ভগবান ওটাকে লুকিয়ে লুকিয়ে বাঁচেন, কেননা ওটাকে কেড়ে নিতে হবে না, ওটা খুব প্রিয় ভগবান। মুরালি এত প্রিয়, এত ছিদ্র থাকা সত্ত্বেও সে কৃষ্ণ সঙ্গ করে। মুরালি নাচ করতে করতে গোবিন্দ চললেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকাকার লেখনী ধরেছেন, টিকাতে বলছেন ভ্রমরগুলো গিয়ে গোবিন্দের কানে বলছেন, যারা ভ্রমর তারা তো সামান্য ভ্রমর নয়, সিদ্ধ মহাত্মা, তারা ভ্রমর রূপে দেহ পেয়েছেন। ওই ভ্রমর রূপে দেহ পেয়ে চূড়ার ফুলে ভ্রমর ফুলে 13 নয়নে চায়, চিকন কালা গলায় মালা বাজায় নুপুর পায়, চূড়ার ফুলে ভ্রমর ফুলে 13 নয়নে চায়। সেই ভ্রমরেরা গিয়ে গুঞ্জন করেন কৃষ্ণের চূড়ার কাছে। এরা সামান্য জন নন, এনারা সব ঋষিমুনি, জ্ঞান শ্রেষ্ঠ বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ ঋষিগণ। তারা ভ্রমর রূপ ধারণ করে কৃষ্ণের অঙ্গ থেকে নিঃসৃত, মধুসূদনের অঙ্গ থেকে নিঃসৃত সেই দিব্য মৃদু আস্বাদনের জন্য ভগবানের চূড়ার ফুলের কাছে গিয়ে গুন 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 করে যান। বললো গুন গুন তারা করেন না, তাহলে তারা গুণ গান করেন, গুণটাই গান। এবার গুন গুন করে গান করেন, তো তাই গুণটা গান বলে গুনগুন আওয়াজ হয়। কি গান করেন? বললো কৃষ্ণেরই গুণ কৃষ্ণকে শোনায়, কৃষ্ণেরই প্রশংসা কৃষ্ণের কাছে শোনায়। বন্দীজন যেমন বন্দনা করে, তেমনি এনারা কৃষ্ণের গুণগান কৃষ্ণের কানের কাছে গিয়ে করেন। এক ঋষি দিয়ে গোবিন্দকে বলছেন, প্রভু তোমার সঙ্গে থাকলে জীবের দোষ চলে যায়, কৃষ্ণ ভজন করলে দুরাচারী ব্যক্তি সদাচারী হয়, এটা ভজনের নিয়ম। যদি ঠিকঠাক ভজন হয়, যদি ঠিকঠাক গুরুআশ্রয় হয়, সাধু সঙ্গ হয়, তাহলে দুরাচারী ব্যক্তি সদাচারীতে পরিণত হয় কৃষ্ণের ভজনের প্রভাবে। রত্নাকর বাল্মীকি হয়, জগাই মাথায় মহাত্মন হয়, চাপাল গোপাল দেবকীনন্দন দাস হয়। কৃষ্ণের ভজনের মাহাত্ম্য এটা। এই ভজন মাহাত্ম্য এমন যে দুরাচারী ব্যক্তি সদাচারী হয়ে যায়, দোষ চলে যায়, গুণের আবির্ভাব হয়। তোমার সঙ্গে এই মাসিটা থাকে, অথচ এর দোষ তো যাচ্ছে না, এর মধ্যে এত ছিদ্র, তুমি এর সঙ্গে সারাদিন থাকো, এ তোমার সঙ্গে সারাদিন থাকে, তাই এর দোষগুলো যাচ্ছে না। লোকে বলবে না যে যার সঙ্গে কৃষ্ণের সঙ্গে সারাদিন থেকেও মাসির দোষ গেল না, মাসির ছিদ্রতা দোষ দূর হলো না, বংশীর থেকে দোষের নিবৃত্তি হলো না, তোমাকে তো কলঙ্ক দেবে লোকে। গোবিন্দ বললেন, দেখো বাঁশিকে আমি সঙ্গে রেখেছি কেন জানো? কেন রেখেছো? না, ও ছিদ্রগুলো ঢেকে আমার কাছে আসে নাই। ও বলেনি যে আমার ছিদ্রগুলো ঢেকে নিয়ে, আমার দোষগুলো ঢেকে একটা কপটতার মুখোশ করে আমার সামনে এসেও দাঁড়ায়নি। ও যেমন তেমন হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। মহাদেব দিয়েছেন গোপাল দর্শনে, তিনি চাইলেই সেজে যেতে পারতেন, কিন্তু সেজে যাননি। যেমন দিগম্বর, সেই দিগম্বর রূপী গোপালের দর্শনে গিয়ে দাঁড়িয়ে আছেন যশোদার দরজায়। ভগবতী ভিক্ষাং দেহি মাতো করে চিৎকার করেছেন। মা যশোদা সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছেন, ভিখারি এসেছেন, মহারাজ এসেছেন, তাকে কিছু দান দক্ষিণা করব, আর বলবো আমার ছেলেকে আশীর্বাদ করে যাও, যেন আমার ছেলে দীর্ঘায়ু হয়, আমার ছেলে নিরোগ হয়। এইবার সাজিয়ে গুজিয়ে নিয়ে গিয়ে দেখছেন এইরকম সাধু সন্ন্যাসী তো কোনোদিন দেখি নাই। বাঘের ছাল পরে দাঁড়িয়ে আছে, গোটা গায়ে চিতার ভস্য, হাতে ত্রিশূল, আর সব থেকে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে একটা জ্যান্ত সাপ গলায় খেলা করে বেড়াচ্ছে। আমাদের যদি এসে সামনে দাঁড়ায় কি হবে? একটা সাপ বেরোলে আমাদের কি অবস্থা হয়, আর গলায় সাপ ঘুরে বেড়াচ্ছে। অঙ্গে ভুজঙ্গ, গোটা হাতে পায়ে সেখানেও সাপ খেলা করে বেড়াচ্ছে। তো নকল সাপ নয়, আসল সাপ খেলছে। এই সব থেকে মা যশোদা ভয় পাচ্ছেন, ভাবছেন ভিক্ষা দেবো কি করে, দিতে যায় যদি সাপটা কামড়িয়ে দেয়। শ্বশুরের বাড়িতে যখন মহাদেব গিয়েছিলেন হিমালয়ের বাড়িতে পার্বতীকে বিবাহ করতে, শাশুড়ি মা এসেছিলেন বরণ করতে। বরণ করতে যেই দিয়েছেন ওই প্রদীপের যে আলো, ওই আলো দেখে যেই সাপ ফস করেছে অমনি মেনকা অজ্ঞান হয়ে গিয়েছিল। এইরকম ইতিহাস আছে মহাদেবের, শিবের বিবাহের ইতিহাস এইরকম।
জ্ঞান ফেরার পর বললেন আমি পাথর বাঁধবো পার্বতীর গলায়, আর পাথর বেঁধে আমি মা মেয়ে দুজনে জলে ডুবে মরবো, কিন্তু ওই ওকে আমি জামাই করতে পারবো না। দেবী বর্ণনা করেছিলেন শিবের রূপের মাহাত্ম্যটা, কিন্তু সেই স্থান তো এখানে নেই। কে বলবে মহাদেবের মা? মা যশোদা ভয় পাচ্ছেন, ভাবছেন আমি ভিক্ষা দেবো কি করে, তার তবু একটা রক্ষা করা যাবে, আমি দূরে নামিয়ে দেবো, বলবো আপনি নিয়ে নেন। ভিক্ষা নিয়ে গিয়ে দাঁড়িয়েছেন। মহাদেব বললেন আমার এসব চাই না, চাল ডাল নুন তেল আমার লাগবে না। তাহলে কি লাগবে বাবা? সোনা দানা হিরে জহরত যদি যাওয়া বলবেন এনে দেবো। মহাদেব বললেন ওসব লাগবে না। কি লাগবে? তোমার ছেলেকে একটু সময় দেখিয়ে দাও, আমি চলে যাবো দেখে। তোমার ঘরে একটা ছেলে হয়েছে না, এইবার ধরুন 6 দিন বয়সে পুতনার মতো রাক্ষসী যার ছেলেকে তুলে নিয়ে গিয়েছে, জন্মের দিন থেকে যার উপর একটার পর একটা বিপত্তি চলছে, আর এইরকম একজন সাধু সন্ন্যাসী যার গলায় সাপ ফেলে বেড়াচ্ছে, সে এসে প্রথমেই বলছে ছেলেটাকে নিয়ে এসো দেখবো। কোনো মা দেখাবে? দেখাবে না। বললেন আমি তো দেখাতে পারবো না বাবা। কেন? আমার মতো ব্যক্তি, আপনাকে দেখে আমারই ভয় লাগছে। আমার ছেলে ছোট শিশু কোলে করে ঘুরে বেড়ায়, সে যদি দেখে আর দেখার পরে যদি ভয়ে কাঁদতে লাগে কি হবে? দূর থেকে দেখাবে। আপনার সাপটা যদি ওই ফস করে আর আমার ছেলে কোনো অনিষ্ট হয়ে যায়, বেশ আমি সাপটা নয় খুলেই রাখবো, আর তোমার ছেলেকে সাপ কিছু করতেও পারবে না, কারণ আমি তো গলায় একটা সাপ জড়িয়ে বসে আছি। তোমার ছেলে তো সাপটা কি বিছানা করে শুয়ে থাকে। তোমার ছেলের যে বিছানা, ওটা কোনো তুলো দিয়ে গদি দিয়ে বা কোনো কাঠ দিয়ে নির্মিত শয্যা নয়, অনন্ত শেষ সজ্জায় তিনি শয়ন করেন। সাপই বিছানা, সাপই আসন। সাপের ভয় তোমার ছেলেকে দেখি। যশোদা বললেন আমি অপারগ, আমি সন্তানের দর্শন দিতে পারবো না। মহাদেব বললেন বেশ, তাহলে আমি বসে থাকবো। কতদিন বসে থাকবেন? 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন? তোমার ছেলে যতদিন না বড় হয় ততদিন বসে থাকবে। আমি এসেছি, দেখো আমি যোগী মানুষ, সন্ন্যাসী মানুষ, আমার জেদ খুব বেশি। আমি যখন কৈলাস থেকে এসেছি, হাঁটতে হাঁটতে তোমার ছেলেকে না দেখে আমি যাবো না, আমি দেখেই যাব। কতদিন বসে থাকবেন বাবা? বললেন যতদিন না তোমার ছেলে বড় হয়, আর যতদিন না বড় হয়ে এই দরজা দিয়ে বেরিয়ে আসে। দরজা দিয়ে বেরিয়ে আসবে, তোমার ছেলেকে দেখবো, তখন শুধু দেখবো না, কোলে করে তুলে নিয়ে পালিয়ে যাবো। যশোদার মনটা আর ভয়তে, ছেলেকে চলে নিয়ে যাবে। এই দরজায় আমি বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে দেবো, তোমায় দেখতে দেবো না। আমার বাড়ির ঘরে একটা দরজা নয়, অনেক দরজা, আমি অন্যদিকে যাতায়াত করবো, এই দিকে দরজা বন্ধ করবো। মহাদেব বলছেন অমনি করবেন না মা, একবার দেখান, আমি দেখিয়ে চলে যাব। না, তুমি যদি ওই অতদিন অপেক্ষা করো, তাহলে এই দরজা আমি খুলবো না, আমার ছেলেকে বাড়ি থেকে বেরোতে দেবো না। বেরোতে দেবে না, ছেলে তো আরেকটু বড় হবে, পড়াশোনা করবে, তখন স্কুল যাবে, বিদ্যালয়ে যাবে। তখন আমাদের ছেলেরা পড়াশোনা করে না, বিদ্যালয়ে যায় না, আমরা গয়লা, আমাদের ছেলেরা গরু চড়ায়। বলো গরু চড়াতে তো যাবে, চড়াতেই দেবো না, ছেলেকে বাড়ি থেকে বের করতে দেবো না। বেশ, তাহলে ছেলে আরেকটু বড় হবে, তখন বিয়ে তো করতে বেরোবে, বিয়ে করতে যাবে, আমি বরযাত্রীতেই ছেলেকে নিয়ে পালাবো। মা যশোদা বলছেন দেখো তুমি যদি সাধু হও, আর তোমার যদি এত জেদ হয়, আমিও মা, আমারও জেদ কম নয়। তুমি যদি অতদিন অপেক্ষা করো, আর যদি দেখি তুমি তখনও নরনি, এইখানেই বসে আছো, তাহলে আমার ছেলে যখন বিয়ের যোগ্য হবে, তখন আমি ছেলেকে বিয়ে করতে পাঠাবো না, বউকে দেখিয়ে দিয়ে বাড়িতে বিয়ে করবো, তবু আমি ছেলেকে দেখাবো। দরজা বন্ধ করে দিয়ে চলে গেলেন। মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে মা যশোদা, তিনি তো আর জানেন না ইনি স্বয়ং মহাদেব। মহাদেবের সামনে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। মহাদেব ওইখানে বসে বসে কেঁদেই যাচ্ছেন দিন রাত। 3 দিন 3 রাত মহাদেব কেঁদেছিলেন। 3 দিন 3 রাত কাঁদার পর গোবিন্দ দেখলেন আমার ভক্ত এত কষ্ট পাচ্ছে, আমার ভক্তকে দর্শন দিতেই হবে। ভগবান নিজে কাঁদতে শুরু করলেন। কিছুতেই গোপাল চুপ করে না, খেলনা দেওয়া হচ্ছে, স্তনের দুধ পান করানোর চেষ্টা করানো হচ্ছে, দোলনায় দোলানো হচ্ছে, গোপাল কিছুতেই চুপ করে না।
বড়াই বুড়ি এসে বলছেন তোর ছেলের উপর মনে হয় কেউ কোনো বান চালিয়েছে, কোনো ঝাড়ফুঁক তন্ত্র মন্ত্র করেছে। কি করে আমার ছেলে ঠিক হবে? বললো ঝাড়ালে ঠিক হবে। কে ঝাড়বে? বললো এই দরজার বাইরে একজন সাধু বসে আছে, ও বিরাট বড় তান্ত্রিক, ওর কোলে গিয়ে একবার ছেলেকে দে, দেখ ছেলে ঠিক হয়ে যাবে। গোবিন্দ কেঁদেই চলেছেন। সেই রোদনরত শিশুকে নিয়ে মা যশোদা আইলেন মহাদেবের কাছে, বললেন আপনি কি কিছু রুষ্ট হয়েছেন? বৈষ্ণব অপরাধ দেখেছে, সাধু অপরাধ দেখেছে, কি হয়েছে জানি না। আমার ছেলে 3 দিন 3 রাত কিছু খায়নি, ঘুমায়নি, দিন রাত কাঁদছে, একে কৃপা করে শান্ত করুন। মহাদেব বলেন আগে বলেছিলাম দেখে চলে যাব, এখন তো আর তা হবে না। এবার শান্ত করতে গেলে আমার কোলে দিতে হবে, কারণ মন্ত্রতন্ত্র বলে আমি ঝাড়ঝুড় করব। গোবিন্দ যেই কোলে গেলেন মহাদেবের, গোবিন্দের রোদন বন্ধ হয়ে গেল, আর মহাদেবের নেত্র থেকে প্রেমের অশ্রুপাত হতে লাগল। মহাদেব চিন্তা করছেন, দেখো তুমি কত বড় ভক্তবৎসল, ভক্ত তোমার অপেক্ষা করছে বলে, ভক্তকে দর্শন দেবে বলে তুমি কাঁদতে কাঁদতে ভক্তের কাছে চলে এলে। এটাই ভগবানের কৃপা। বংশীর ছিদ্র আছে, ভগবান বললেন ছিদ্র আছে, কিন্তু কোনো কপটতা করেনি, তাই সে কৃষ্ণ সঙ্গ পেয়েছে। আমাদের ভজনে কপটতা আছে, তাই আমরা ভজন করেও কৃষ্ণ সঙ্গ পাচ্ছি না। নরোত্তম বলছেন প্রভু আমিও তো অকপটে ভজন করতে পারি না, অহংকার দিন রাত এসে আমায় চলে দেয়, দিন রাত অপরাধী হয়ে পড়ে থাকি, কিন্তু বুকে একটা বল আছে। কি বল? না তুমি কৃপাবান। আমার অপরাধ থাকতেই পারে, যেমন ছোট্ট শিশুকে মা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে খেলতে পাঠিয়েছে, আর ছেলেটা গিয়ে কিছু অসৎ সঙ্গের পাল্লায় পড়ে পাক মেখে, বিষ্ঠা মেখে, মলমূত্র মেখে, জামা কাপড় নোংরা করে গোটা গা ভর্তি পাক মেখে বাড়ি এসেছে। যখন বাড়ি এসে দাঁড়িয়েছে, তখন বাড়ির যারা গুরুজন আছেন, কেউ বকছেন, কেউ মারছেন, কেউ দণ্ড দিচ্ছেন, কেউ অকথা কুকথা বলছেন, কেউ ছুঁচ্ছে না কিন্তু শিশুটা, কারণ ছুঁলেই তো মল মারতে হবে। ওই মলিন শিশুটাকে মাই ছোঁয়, মাই তার মল মূত্র আদি বিষ্ঠা মলিনাদিকে দূর করে আবার স্নান করিয়ে তাকে শুদ্ধ বস্ত্র পরায়। তেমনি আমরা গোবিন্দ যখন আমাদের পাঠিয়েছিলেন তখন শুদ্ধ চিত্তে জগতে এসেছিলাম। আসার পরে সংসার মলিনের মলিনতায় আমাদের চিত্তটা বড় মলিন হয়ে গেছে। এই মলিন চিত্তে কৃষ্ণ ভজন হয় না, কিন্তু কৃষ্ণ বড় দয়াময়, কৃষ্ণের দয়ার অন্ত নাই। তিনি এই মলিন চিত্তধারী আমাদেরকে কৃষ্ণের নামের দ্বারা, ভজনের নামের প্রভাবের দ্বারা, ভজনের দ্বারা নিজের মতো তৈরি করে নিয়ে নিজের সেবার উপযোগী করে দেন। তাই নরোত্তম প্রার্থনা করেছেন, তথাপি তুমি সে গতি না ছাড়িও প্রাণপতি, আমার সম নাহি কো অধমা। আমার মতো অধম তো কেউ নেই প্রভু, তাই কৃপা করে আমায় তুমি তোমার চরণ দিও। তাই সেই রাতুল চরণে যাতে রতি হয়, মতি হয়, সর্বশেষ শ্রী গৌরাঙ্গের চরণে যাতে গতি হয়, এইরূপ অভিলাষ মহাপ্রভুর চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম করব। শ্রী গুরু প্রেমানন্দ সনাতন হরি বল।